আজকে ইলিশের থালি নিয়ে চলে এসেছি, চলো দেখা যাক আজকে ইলিশের থালিতে কি কি আছে। বেশ আমি একবার আজকে বলেছিলাম ইলিশ মাছটা গোটায় নিয়ে আসবে, আমি কাটবো বাড়িতে, আর এর জন্যই গোটায় নিয়ে এসেছে। আর আমি মাছ কাটতে পারি, মাছ আমি ভালো লাগে, কিন্তু সময় পাই না সব সময়, তাড়াহুড়োর সময় মাছ ওই জন্য কেটে নিয়ে আসে। তবে আমরা মাঝে মাঝে কিন্তু মাছ আমি গোটা আমাদের নিয়ে আসে, কখনো আমি কাটি, কখনো আমার বর কেটে দেয়। হ্যাঁ, তো গোটা নিয়ে আসে আমাদের। সব সময় যে কে বাজার থেকে কেটে নিয়ে আসে তা নয়, কাটতে ভালোবাসি আমি, কিন্তু আমি সময় পেলে মাছ কাটি, ভালো লাগে। আর এগুলো এই মাছ কাটাটা এটা ছোটোবেলা থেকে মাঠ থেকে দেখে দেখে মানে পাশে বসে বসে শিখে নিয়েছি। তারপরে কিছু কিছু মাছ আমার বরের থেকে শিখে নিয়েছি কাটা, মানে আমার বাড়িতে যখন মাছ আনতো তখন কাটতো, আমি কাটতাম না খুব একটা কেটে। আর যে কচু শাকটাও আমি নিজেই কেটেছি। সব কিছুই মানে এগুলো শিখে শিখে করা, মানে আমি কোনো কিছু তো একবারে শিখতে পারি না, তা ছোটো থেকে শিখে শিখে এগুলো দেখতাম, না কাটতো, তো দেখে দেখে শিখে গেছি সব কিছুই। কচু শাকটা আমি বাড়িতেই কাটি অনেক সময়, মানে কচু শাক আমরা বাড়ির বাইরে কাটা কিন্তু পাওয়া যায়, তো কাটাটা শুকনো অনেক দিন ধরে হয়তো কেটে রেখে প্যাকেটে করে বিক্রি করে, তো এই জন্য আমরা কচু শাক আমি যখনই আমাদের নিয়ে আসে কচু শাক গোটাই নিয়ে আসে, কখনো মা কেটে দেয়, কখনো আমি কাটি। আর তোমরা যে মাছ ভাজা আর ইলিশ মাছটা ভাজা দিয়ে মাছের তেলগুলো দিয়ে ভাজা যে ভাতটা খেতে যে কি বলবো কি ভালো লাগে, তো সব রকমই ট্রাই করছি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে হাত চুলকাবে বলে আমি যখন কচু শাকটা কাটি না তখন হাতে নুন আর তেল মাখিয়ে নিয়েছিলাম, তাতে দাগটা খুব একটা আসে না। আর এই যে মশলাগুলো আমি রেডি করে নিচ্ছি, দেখো সর্ষে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে পোস্ত সব জোগাড় করে একা হাতে রান্না করবো, তাই সমস্ত কিছু জোগাড় করে তারপরে রান্নাটা করলে পারে তাহলে ভালো হয়। মশলাটা এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বেশ কাঁচা লঙ্কা, কারণ সর্ষে পোস্তকে একটু ঝাল হলে যে কোনো রেসিপি সর্ষে পোস্ত দিয়ে রেসিপি ঝাল হলে ভালো হয়। এদিকে কচু শাকটাও দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে একটু জল দিয়ে। আর এদিকে কলা পাতাগুলো সেঁকে নিয়েছি, বুঝতেই পারছো আজকে একটা অন্য রেসিপি করবো, তো এই জন্য কলা পাতাগুলো সেঁকে নিয়েছি যাতে এটা ফোল্ড করার সময় ভেঙে না যায় পাতাগুলো। এই যে সব পাতাগুলো আমি মানে সেঁকে নিলাম কড়াতে। আর এদিকে মাছটা নুন হলুদ, মাছের মাথাটা দিয়ে তো কচুর শাক করবো, ওই জন্য তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এদিকে মাথাটাও ভেজে নিচ্ছি, ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল হবে একটু জিরে গুঁড়ো দিলাম, আর যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই যে সেদ্ধ কচু শাক জল ঝরিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম, কচু শাকটা একটু নাড়াচাড়া করব। আর এদিকে কচু শাকটা হোক, কেন একটা জল শুকাতে একটু সময় লাগবে, তো একটু চিনি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে সাইডে রেখে দিই, কারণ এটা হতে অনেকটা সময় লাগবে। এদিকে আমি মাছের প্রিপারেশনটা করে নিই। এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছটা, এরপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেটা দিলাম একটা বাটিতে, হলুদ নুন টক দই সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মানে মিক্স করে নিলাম। এরপরে দেখে কচু শাকটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছে, কলা পাতাটা যে সেঁকে নিলাম কলা পাতার উপর একটু মশলাটা দিয়ে দিলাম, এরপরে যে মাছটা নুন হলুদ মাখিয়েছিলাম সেটাও ওই মশলার মধ্যে ডুবিয়ে নিলাম, মানে পুরো মাখিয়ে নিলাম, দিয়ে এই কলা পাতার উপরে বসিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা আর একটু ওপর থেকে সর্ষের তেল দেবো, দেওয়ার পর এটা আমি ভাজ করবো। ভাজ করাটা দেখা যায় না, ভাজ তো সবাই করতে পারে, যারা রান্না বান্না করো তারা তো সবাই জানো কীভাবে ভাজ করতে হয়, সুতো দিয়ে ভাজ করে নিলাম। এদিকে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে পাতুরিগুলো যে রেডি করেছিলাম পাতা সেটা আমি কড়াতে দিয়ে দিলাম। এরপর একটু 20 থেকে 25 মিনিট হবে মিডিয়াম ফ্লেমে, আর ঢাকা দিয়ে রাখবো, আর একটু মাঝখানে উল্টে দেবো 20 মিনিট থেকে 25 মিনিট। এরপরে তৈরি হয়ে গেলো কচুর শাকও এদিকে রেডি হয়ে গেছে দেখো। আর এদিকে আমি পাতুরিটা খুলছি, দেখো মানে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে, কী বলে কলা পাতার যে গন্ধটা না, ওটা বেশ ভালো লাগে। পাতুরি কিন্তু মানে অনেক রকমভাবে হয়, কলা পাতায় হয়, কুমড়ো পাতায় হয়, লাউ পাতায় হয়, আমি আজকে কলা পাতায় করেছি। আর ইলিশ মাছের নানা রকম রেসিপি কিন্তু বেশি ভালো লাগে, তাই না? বেগুন দিয়ে ঝোল আর গাটি কচু দিয়ে ঝোল, এটা তো মানে করি, এটা পরে করব, আগে ইলিশ মাছের স্পেশাল আইটেমগুলো করে নিই। আজকে লাঞ্চ থালিতে আছে আজকে লাঞ্চ থালিটা আছে ইলিশ থালি। লাঞ্চ থালিতে আছে এই যে ধোয়া ওঠা একদম গরম ভাত, আর হচ্ছে এই যে কচুর শাক, আর হচ্ছে ইলিশ পাতুরি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো কেমন লাগবে আজকে লাঞ্চ থালিটা অবশ্যই জানাবে। আর আমি কি করি, এই যে কোনো লাঞ্চ থালি বলো, ব্রেকফাস্ট বলো, ডিনার বলো, আমি একটু সাজিয়ে গুছিয়ে দিতে বেশি পছন্দ করি, আর এতে দেখতেও ভালো লাগে, আর যে খায় তারও ভালো লাগে, অনেক তৃপ্তি করে খাওয়া যায়। যে কোনো আইটেমে আমি একটু সাজিয়ে দিতে ভালোবাসি, এটা আমি মানে এটা আমার একটা হ্যাবিট বলতে পারো, মানে
কোনো রকমভাবে যে ভাত দিয়ে দিলাম বা সেটা ভিডিও করার জন্য না। আমি নর্মালি এরকম যখনই ভাত দিই তখনই কিন্তু ভাত আমি মানে সার্ভ পাতুরি করে দিলাম। আচ্ছা, তুমি বলেছিলে পাতুরি খাবো তাই পাতুরি করে দিলাম। এবার খেয়ে বলো কিরকম হয়েছে। আরে বাস, দারুণ হয়েছে তো। কাঁচা লঙ্কাটাও খাবে, খেতে তো নিশ্চয়ই ভালো হওয়া উচিত। অবশ্যই, খেয়ে তো বলো। আমিও ইলিশ মাছটা দিয়ে একটু ট্রাই করে দেখি কিরকম হয়েছে। আমি বানিয়েছি, ভালো হওয়ারই কথা। তাও দেখছি আমি টেস্ট তো করবোই। তো গ্রেভিটা দেখতে পাচ্ছি, এটা অল্প গ্রেভি হয় যেহেতু পাতুরি, মানে খেতে ভালোবাসে পাতুরিটা, তো তারা একবার খেয়ে দেখতেই পারো। আমি সাথে আর ভাগ হবে না। সরাও, ভাতটা মাখো গ্রেভিটা দিয়ে, এবার খেয়ে বলো কেমন হয়েছে। যা বলেছো তাই করে দিয়েছি কিন্তু। দারুণ দারুণ দারুণ। মাছটা খাও জাস্ট। নিজে রান্না করেছি বলে না, সত্যি মানে দারুণ। দিয়ে একটু খেয়ে দেখি নিজে কচুর শাক। ইলিশ মাছ আনলে কচুর শাক দিয়ে কিন্তু ইলিশ মাছের মাথাটা করে বেশ ভালো লাগে। যেরকম মাছ দিয়ে যেরকম রান্না, তাই না? এখন যদি মানে ইলিশ মাছের সময় ইলিশ মাছের পাতুরি, ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ, এই সবগুলোই বেশি ভালো লাগে। আমি খুব কম ঝোল, মানে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল খুব কম করি, মানে এইসব আইটেমগুলো আমি বেশি করি। এগুলো বেশ ভালো লাগে এই আইটেমগুলো। আর এগুলো হয়ে যাওয়ার পর তারপরে ওই সব আইটেমগুলো করি, বেগুন ইলিশ, কাঁচকলা দিয়ে ইলিশ করি, গাঁটি কচু দিয়েও করি। রান্নার সব কিছু না আমি নিজের হাতে করতে বেশি ভালোবাসি, বেঁধে বেড়ে খাওয়াতে বেশি ভালোবাসি। তার জন্য নিজে কচু শাকটা কাটি, শাক আনলে পারো আমি চেষ্টা করি নিজে বেছে এগুলো ভালো করে ধুয়ে একদমভাবে সুন্দরভাবে রান্না করতে। এতে বেড়ে গুছিয়ে খাওয়ার দেওয়ার মধ্যে না একটা আলাদা শান্তি পাওয়া যায়। নিজের প্রিয় মানুষদেরকে যদি এরকমভাবে রেঁধে বেড়ে সুন্দরভাবে গুছিয়ে খাওয়া দেওয়া যায়, তাহলে সেটা যে খায় তারও ভালো লাগে, আর যে দেয় তার অনেক শান্তি লাগে। আমার তো ভীষণ শান্তি লাগে, জানি না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।